হে এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দত্তশ্রী জার্নালের আরেকটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনন্যা, আমিও বেশ ভালোই আছি। আজ রবিবার, তাই ভাবলাম সকাল সকাল রান্নাঘরে চলে আসি। আজ বেশ খানিকটা নিজের কিছু কাজ আছে, তাই আর পরে সময় হবে না। অন্যদিন ওই বেলা 12টা মতন রান্না বসাই, পালমাসি আসার আগ দিয়ে রান্নাবান্না হয়ে যায়। এরপর দুজন মিলে একসাথে বসে লাঞ্চ করি গরম গরম। তবে আজ আর সেই সুযোগটা নেই, আজ আমার নিজেরই কিছু কাজ আছে, তাই ভাবলাম সকালে এসেই রান্নাঘরে অন্তত একটা পদ রান্না করে তারপর নিজের কাজটা করি। এতে করে আমার মাথাটা অনেকটা হালকা থাকবে, কাজের চাপটা কম থাকবে। আজ করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। গতকাল রাতেই মাছের মাথাটাকে হালকা করে ভেজে নর্মালে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর সেই মাথাটাই বের করে একটু ভালো মতন কড়া করে ভেজে নিলাম। এরপর সেই তেলেই জিরে, তেজপাতা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে সামান্য একটু ভেজে নেব। ফোড়ন থেকে ভালো একটা স্মেল বের হয়ে এলেই এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে কিছু বেসিক মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি না বেশ কয়েকদিন হলো একটু কম তেল মশলা খাওয়ার চেষ্টা করছি, তাই যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় সে চেষ্টাটাই করে যাচ্ছি। তবে জানো, খেতে যে খুব একটা খারাপ হচ্ছে তা না, রান্নাটা হয়ে যায়। যাই হোক, আর অন্য একটা চুলায় একটু মুগের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আগে ভেজে নিয়ে তারপর গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা কষে এলে আগে থেকে ভেজে রাখা মাথাটা দিয়ে আর একটু পরিমাণ কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। এরপর যেহেতু আমি হলুদ দিইনি, উপর থেকে হলুদ ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে হাফ চামচের মতো চিনি, লবণ সব কিছু চেক করে নিয়ে সামান্য পরিমাণে ফুটিয়ে নিয়েছি। ওই মিনিট 5 মতো অল্প জলে ফুটিয়েছি। ডালটা বেশ ঘন হয়ে এলেই ব্যাস হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা পালমাসের খুবই পছন্দ আর আমারও বেশ পছন্দ। যাই হোক, এটা আপাতত এক সাইডে রেখে দিই। এবার নিজের জন্য একটু চা করা যাক। যেহেতু আমি চা লাভার, সকালে উঠে একটু চা না হলে যেন চলেই না। তবে এখন যেহেতু পণ করেছি হেলদি খাবো, তাই বেশ কদিন হলো সকালে গ্রিন টিটাই বেশি খাওয়া হয়। তাই গ্রিন টিটা ভালো না লাগলেও চোখ মুখ বন্ধ করে খেয়ে নিই, জানো তো, তাও আবার চিনি ছাড়া। অনেকেই বলে লেবু দিয়ে খেতে, তবে আমার না সকালবেলা উঠে লেবুটা খেলেই অনেকটা পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায়। তো সে যাই হোক, তাই সামান্য একটু জল গরম করে একটি গ্রিন টির প্যাক ঝুলিয়ে চলে এলাম আমার নিজের কিছু কাজ করতে ল্যাপটপে। এরপর নিজের সাথে একটু সময় কাটালাম, একটু নিজের কাজ করলাম। কাজ শেষ করে আবার মনে হলো যে না, মাত্র একটা রান্না করে এসেছি, আরও তো কিছু পদ বাকিই রয়ে গেছে, অন্তত আর একটা পদ না করলেই না। তাই চা খেতে খেতে অনেক কিছু কল্পনা করলাম, অনেক কিছু ভাবলাম কিভাবে কি করলে ইজি হয়। আর জানো তো, ইদানিং